আপনি যখন মোবাইলটি চার্জে বসান তখন কি চার্জ স্লো হচ্ছে? চার্জ স্লো হওয়ার ৫টি প্রধান কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এবং এটির সমাধানও বলে দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সমাধান হবে। চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করা। আমরা অনেকে মোবাইলটি চার্জে দিই এবং তখনই আমরা মোবাইলটি ইউজ করতে থাকি। চার্জ দেওয়ার সময় যদি মোবাইলটি ইউজ করে থাকি তাহলে আপনার মোবাইলটি চার্জিং স্লো হবে। সুতরাং আমরা যখন মোবাইলটি চার্জে দেবো তখন লক্ষ্য রাখবো যাতে ব্যবহার না করি এবং চার্জ দেওয়ার সময় মোবাইলটিতে বন্ধ রাখা সবচেয়ে ভালো, অথবা আপনার বন্ধ না রাখলেও এয়ারপ্লেন করুন, তবে বন্ধ করে চার্জ দেওয়াটি সবচেয়ে বেটার। কারণ চার্জের সময় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন নোটিফিকেশন আসে, নোটিফিকেশনের কারণে কিন্তু বারবার ডিসপ্লে অন হয় এবং নোটিফিকেশনে কিন্তু একটি সফটওয়্যার রান হয়ে যায়। এই কারণে কিন্তু আমাদের চার্জটি স্লো হয় এবং বিভিন্ন সময় দেখা যায় ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চালু থাকে, সে কারণে আপনার চার্জ কিন্তু স্লো হবে। তো ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো ক্লোজ করে তারপর আপনি চার্জে দিন। আর যদি মোবাইলটি অফ করে দেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিকভাবে এমনিতেই বন্ধ হয়ে যায়। আর যদি মোবাইলটা অন করে আপনি চার্জে দেন তাহলে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো অটো রান হয় এগুলো আপনি অফ করে তারপর মোবাইলটি চার্জে দেবেন। নাম্বার 3, চার্জিং কেবলের ভেতরে আর তার ছিঁড়ে যাওয়া। অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটি যখন আমরা চার্জার থেকে খুলি তখন কিন্তু কেবলটি ধরে টান দিয়ে খুলে ফেলি। এ কারণে বিভিন্ন সময় দেখা যায় যে চার্জার যে কেবলটি আছে এটির ভিতরে যে তারটি থাকে সেই তারটি বিভিন্ন সময় ছিঁড়ে যায়। আপনার যদি একটি তারও সেখান থেকে ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনার চার্জ হবে, বাট অনেক স্লো কাজও হবে। সুতরাং আপনি অন্য একটি চার্জার দিয়ে দেখতে পারেন যে আপনার চার্জটি কি ঠিকঠাক হয় কিনা, নাকি সেটা তো স্লো কাজ করে। নাম্বার 4, টেম্পারেচার বেশি হলে চার্জ স্লো হয়। আপনার ফোনটি যদি বেশি গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়, সেই সময় আপনি যদি মোবাইল চার্জে দেন আপনার মোবাইলটি কিন্তু স্লো চার্জ হবে। সুতরাং যখন আপনার মোবাইলটি দেখবেন যে বেশি গরম হয়ে যাচ্ছে তখন আপনার যদি মোবাইলটি চার্জে দেওয়ার প্রয়োজন হয় মোবাইলটি কিছুক্ষণ অফ করে রাখবেন বা খুলে রাখবেন, মোবাইলটি চার্জে দেবেন না। সেই অবস্থায় আপনার মোবাইলটি ঠান্ডা হবে এবং পরবর্তীতে আপনি চাইলে মোবাইলটি চার্জে দিতে পারেন। তাহলে দেখবেন আপনার যে চার্জিং স্লো হচ্ছে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। নাম্বার 5, সর্বশেষ যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে লো কোয়ালিটি বা নকল চার্জার ব্যবহার। আপনার যদি অরিজিনাল চার্জারটি না থাকে এবং আপনি যদি বাজার থেকে একটি চার্জার কিনে আনেন এবং সেটা দিয়ে যদি আপনি মোবাইলটি চার্জে দেন তখন কিন্তু দেখা যায় চার্জটি স্লো হয়। সুতরাং সর্বদাই আপনারা অরিজিনাল চার্জারটি ব্যবহার করতে চেষ্টা করবেন এবং অরিজিনাল চার্জার যদি আপনার না থাকে তাহলে ফোন কোম্পানি অথরাইজ সার্ভিস সেন্টার থেকে আপনারা কিনে আনতে পারেন। ফোন কোম্পানি যে সেন্টারগুলো বসাইছে, অফিসিয়াল যে সেন্টারগুলো আছে সেখান থেকে আপনারা চাইলে কিনে আনবেন। আপনি ডুপ্লিকেট চার্জার কিনতে যে কটা লাগে সেটা ডাবল লাগুক একটি অরিজিনাল চার্জার কিনতে, তবে আপনি যদি অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দেন তাহলে কিন্তু বিভিন্ন সুবিধা আছে। আপনার নকল চার্জার দিয়ে যদি আপনি ফোনটি চার্জ দেন আপনার কি কি ক্ষতি হতে পারে সে নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে। আমি উপরে আই বাটনে এবং শেষে ইন্টি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং মোবাইল সম্পর্কে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে যেগুলো আপনার প্রতিদিন মোবাইল ব্যবহারে অনেক কাজে আসবে। আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।